আর উদ্দেশ্য যদি এক হয়, মুসলমানের মধ্যে মৌলিক ক্ষেত্রে কোনো বিভেদ খুঁজে পাওয়া যাবে না, সব ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে যেতে বাধ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আর ফুরুয়াতের দ্বন্দ্ব, শাখা প্রশাখায়, যেমন আমি সালাতু সালাম দাঁড়ায় পড়ি, কেউ দাঁড়ায় না বসে পড়ে, এটা মাসলাকগত দ্বন্দ্ব, এটা মৌলিক ক্ষেত্রের কোনো দ্বন্দ্ব। কারো টুপি গোল, কারো লম্বা, কারো কুর্তায় বোতাম আছে, কারোটায় বোতাম নাই, এই যে দ্বন্দ্বগুলো আমরা করি, এগুলো হচ্ছে মাসলাকগত দ্বন্দ্ব। এগুলোকে একটা সীমা পর্যন্ত রাখতে হয়, সীমা অতিক্রম করাবার কোনো সুযোগ। যদি সীমা অতিক্রম হয়ে যায়, তখন আমাদের মৌলিক ক্ষেত্রে আঘাত আসবে, কাফের মুশরিক বেঈমান আমাদেরকে টার্গেট করার সুযোগ পাবে। কথা বুঝতে পেরেছেন? সেজন্য দেশব্যাপী আমাদের একটি স্লোগান আছে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। ইসলামের স্বার্থে আমাদের এক থাকতেই হবে। তো ঐক্যবদ্ধ হবার জন্য মূল সূত্র হচ্ছে কোরআন। ঐক্যবদ্ধ হবেন কিসের ভিত্তিতে? ভিত্তি লাগবে তো, ওইটা হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি। এই আল্লাহর রশির আরেক নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে, রুজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না।